তোমার চিকিৎসা করাইতে যাইয়া জমি জমা টাকা পয়সা এসব নষ্ট করিস না। তোর আর তোর বউর একটা ভবিষ্যৎ আছে, তুই তবে কথা চিন্তা কর। আম্মা, তুমি তো আমার জন্য কম কষ্ট করো নাই। আমি যখন ছোট ছিলাম তখন বাপ মারা গেছে। তখন তোমার বয়স কত ছিল কও? নানা আর মামা চাইছিল তোমার বিয়ে দিতে, তুমি আমার কারণে রাজি হও নাই। তুমি আমার কত কষ্ট করে বড় করছো, এখন আমি বড় হয়েছি। তুমি তো চাইলে আমার নানার বাড়িতে রাইখা আরেক জায়গায় বিয়ে করে সুখ শান্তিতে রাখতে পারতা, কিন্তু সেটা তো করো নাই। আমার মুখের দিকে তাকায়া সারাটা জীবন পার করে দিলা। মা, আমার জন্য তুমি এত কষ্ট করতে পারলা, আর সন্তান হয়ে আমি তোমার জন্য একটু করতে পারবো না? হ্যাঁ? আমি যদি আমার চামড়া দিয়ে তোমার জন্য জুতো বানাই দিই, তাও তো এই ঋণ কোনোদিন শোধ হবো না। মা, বাবা রে, কোনো মা বাবার ঋণ সন্তানের শোধ করতে হয় না। কোনো সন্তানের বর মা বাবার দাবি রাখতে হয় না। আমিও তোর উপরে কোনো দাবি রাখি নাই বাজান। তুই আমার কথা বাদ দে, তুই আমার কথা বাদ দিয়া তোর আর তোর বউর ভবিষ্যতের কথা চিন্তা কর বাজান। হ্যাঁ মা, আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করিয়া তোমার বিনা চিকিৎসায় রাখুন, এরকম সন্তান আমি না। আরে ভবিষ্যতে কি হইব সেটা তো আমি কইতে পারবো না, এটা তো কইতে পারবো একমাত্র আল্লাহ পাক। আল্লাহ পাক জানেন ভবিষ্যতে কি হইব। আমি বর্তমানের চিন্তা করতেছি। মা, এখন তুমি অসুস্থ, দুনিয়ার কোনো কিছু নিয়ে আমি চিন্তা করি না, করবো না। আমি একটাই চিন্তা করতেছি, তোমার কেমনে চিকিৎসা করাবো, কেমনে ভালো ডাক্তার দেখাবো। তাতে যদি আমার বাড়ি ঘর জমি